আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যাঁ আসসালাম। মামা, ভালো আছো না? আছি মামা, ভালো আছি। এখানে কি করো? এখানে মামা আমাদের কৃষি কাজ করি। এই যে মনে করো নায়ের ঝাঁলা নাগাছি, বটবটি কালার ঝাঁলা নাগাছি, পদার ঝাঁলা নাগাছি। মনে করো এলে ফসল অথবা 2 মাস বা 3 মাস পর পর মনে করেন উঠেন শেষ হওয়া যায়, যাওয়ার পরে আবার চাষ করে আবার আর একটা আবাদ ফেলান পরে। হ্যাঁ, এভাবে আর কি নাব নস এই কি মনে করো জীবনটা আর কি নির্বাহ হয়। হ্যাঁ, জীবনটা নির্বাহ হয়। কি মাসে লাগাও এগুলো? এটা এই তো মনে করো এটার এখন সিজন শেষ, এখন এই যে সামনে কাতি মাস, এখন আবার চাষ করবে কাতি মাসে নাগাদ নাকি। তো আচ্ছা, আমরা ঘুরতে ঘুরতে কথা বলি এবং দেখি। তো আসুন দেখুন। হ্যাঁ, তো এখন এটা চাষ পদ্ধতি কি মামা, কোন তো দেখি? এটা চাষ পদ্ধতি মামা, এটা এখন শেষ করে গোবর দেওয়া নাকবি, সার দেওয়া নাকবি, ওষুধ দেওয়া নাকবি, দিয়ে তারপরে সুন্দরভাবে চাষ করে তারপরে আবার বীজ ফেলান নাকবি। বেশ ভালো লাগবে। হ্যাঁ, এখন বীজ ফেলানোর পর তখন মনে করো তো আমার মনে হয় যে এই মাটির যে উর্বরতা দেখতেছি অন্য অন্য এলাকার থেকে এদিকে সার গোবর বা কম দেওয়া লাগে, তাই না? হ্যাঁ, সার গোবর কম লাগে। তো ওই জৈব সার যেটাকে গোবর বা সার, সেটা মাটির সাথে আগে মিশে দেয়। ওর সাথে মাটির সাথে মিশে দিই। মাটির সার যেমন অন্যান্য ওটা দিয়ে জমি আগে চাষে নিই। চাষে নেই নিয়ে এই আপনারা সারি সারি করে এই গাছগুলো লাগান। গাছগুলো লাগাই। তারপরে কতদিন পরে এই ঝাংলা দেন? এই ঝাঁলা মনে করো এই ঝাঁলা আমার গত বছর কাতি মাসত দেওয়া, আবার কাতি মাসে আলো, কিন্তু ঝাঁলা ঠিকই থাকে, গাছ নষ্ট হয়, আবার গাছ লাগান। ও আচ্ছা আচ্ছা। আবার গাছ লাগান। আপনার এই ফসল লাগানোর থেকে কত দিনের মধ্যে ফল আসে? 3 মাসের মধ্যে ফল আসে। 3 মাসের মধ্যে। 3 মাসের মধ্যে এই ফসলটা মেয়াদ কতদিন? এই ফসলটার মেয়াদ মনে করো ধরো 2 মাস। 2 মাস। 2 মাস। 2 মাসে যা হয় তাই? 2 মাসে যাওয়া হবে। এটা কি জাতের? এটা কি কদা? আমরা তো ছোটবেলায় শুনছি কদা না? হ্যাঁ, এটা কদা এটা। আর কোন কোন জাতের ফল আছে? মনে করো ওদের বটবটি কালাই আছে, ওদের নাউ নাগান আছে, তারপরে হলো নরকা কালাই আছে। হ্যাঁ, মানে একটার মধ্যে 3 ফসল লাগান আছে। শুধু দর্শক দেখুন, এনে আমার মনে হয় আমার এই ভাগ্নে ভালো কৃষক। একই জমিতে প্ল্যান করে কতগুলো ফসল লাগাচ্ছে, নামটি শুনলেন, কদা, বটবটি, লাউ, বিভিন্ন ধরনের। তে আমরা যারা কৃষির সাথে জড়িত আছি অবশ্যই আমরা প্ল্যান মাফিক কাজ করব, জমিটা সুন্দর করে চাষবাস করে করব, বা কৃষি দপ্তরে বা যারা ভালো কৃষক তাদের সাথে পরামর্শ করে কোন কোন জাতের সার দেবেন, কোন কোন জাতের ওষুধ দেবেন, সেটা ভালোভাবে মডিফাই করে বা কীটনাশক ওষুধ ব্যবহার করে যদি আপনারা চাষবাস করেন তাহলে অধিক ফলন পাওয়া সম্ভব হবে। তো যাই হোক, আমি এখানে ঘুরতে আসলাম তো নিজের জায়গা জমি দেখার জন্য। তো ওই আপনার কাজ দেখে তো ওই গরমের মধ্যে খারাপ লাগলো, কিন্তু আমরা যেহেতু কৃষি প্রধান মানুষ বা দেশ, কাজ তো করতেই হয়, তাই না? তা সবকিছু মিলে আপনার দেখি বাবা, আমরা আরেকটু চক্কর দেখি, ঘুরে বাগানটা দেখি। ওই পাশে। হ্যাঁ, এদিকে আসলাম। ওখানে গেলে ওখানকার মায়া বুঝলেন। হ্যাঁ, দেখো তো ওই ইটা দেখো তো, কত সুন্দর দেখো। এটা লাউ আছে, কদা আছে, তরই আছে, বটবটি কালাই আছে। এটা একটার মধ্যে সব মিশে সব। যে গাছগুলো আগাছা মানে পাতা বড়, সেগুলো অন্য গাছের সমস্যা হয় না? সমস্যা হয় না, ফল কম হয়। না? এখন দিলাম এইভাবে ঝাঁলার মেয়াদ আমার শেষ। আচ্ছা আচ্ছা। এখন যা হয় এর মধ্যে এখন যেটুকুই পাওয়া যায় ওটাই এখন মনে করো। আর এখন ফুল ফোটার পরে যে নতুন আপনার আসে, ফল আসে, সেটা কি পোকা কাটে না? পোকা কাটে না? হ্যাঁ, পোকা কাটে। স্প্রে করেন? স্প্রে করি। শুধু দর্শক দেখলেন, খুব ভালো লাগলো। আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আমাদের কৃষির সাথে জড়িত থাকতে হবে, চাষবাসের সাথে। আমরা শহর মধ্যে যারা থাকি তারা কিন্তু এই যে গ্রামগঞ্জ থেকে এই ফসলগুলো যাওয়ার পরে আমরা হয়তো বা 10 টাকা কম বেশি সেটা বাজার মূল্য যাওয়া হয়, কিন্তু আমরা ক্রয় করে আমরা হাতের কাছে বা হাতের নাগালে পাই। তো শুধু দর্শক দেখুন, যাদের এরকম পতিত জমি আছে, যারা চাষবাসের সাথে জড়িত, অবশ্যই এরকম প্ল্যান মাফিক কাজ করবেন, তাহলে অধিক ফসল পাবেন এবং সংসারের সচ্ছলতা ফিরে আসবে। তো যাই হোক, আমি আর ভিডিও লম্বা করব না। আমার ঘোড়াঘাট কৃষি চ্যানেলের সাথে থাকবেন এবং কৃষি চ্যানেল ফেসবুকটা ফলো করুন এবং এই ঘোড়াঘাট মাসুদ টিভিটা সাবস্ক্রাইব করে আমাকে সামনে যাওয়ার সুযোগ করে দেবেন। এই প্রত্যাশা রেখে শেষ করছি, রাখি। আসসালামু আলাইকুম।